রেডি হয়ে গেছি। তো তো ও এখন ট্রেন থেকে অলরেডি নেমে গেছে আর টোটোতে আছে। তো আমি এখন ওকে আনতে যাব। তো ও আসলেই কেক কাটা হবে। সবাই রেডি হয়ে গেছে মোটামুটি। তো এই যে মিস্টার চলে এসেছে আর এদিকে মকটেল নিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর সবার সাথে ইন্ট্রোডিউস করছে। আর এদিকে ফাদার চলে এসেছিলো, আমাদের প্রে শুরু হয়ে গেছে। তো তোমরাও দেখে নাও আমাদের প্রে কীভাবে হয়। সবাই এখানে একত্রিত হয়েছি আর যারা যারা আমরা এখানে এসেছি আমাদের মনে তার জন্য আজকে সেই শুভেচ্ছা আছে। সে যেরকম ভালো মানুষ হওয়ার জন্য যে সমস্ত ভালো গুণ সদ্গুণগুলো আছে এই সমস্ত দিক দিয়ে যেন সে বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়, সমাজে যেন নিজের পায়ে স্ন্যাক্স দেওয়া কমপ্লিট আর এদিকে জামাইবাবু এখনও পিৎজা বানাচ্ছে। তো পিৎজাটা রেডি হয়ে গেলে এটা সবাইকে কেটে দেওয়া হবে। সবাইকে দিয়ে অ্যাট লাস্ট আমি খাবো। তো এই মকটেলটা দেখছো, এটার নাম হচ্ছে ব্ল্যাক কারেন্ট। খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। এটাও কিন্তু জিজুই বানিয়েছে। আর পিৎজাটা তো আমি খেলাম, আমার তো দারুণ লেগেছে। আমি বলেছি নেক্সট টাইম কিন্তু আমাকে আরেকবার খাওয়াতে হবে। সত্যি দোকানের থেকেও ভীষণই টেস্টি ছিল।
সবাই ডিনার করতে বসে গেছে আর আমরাও ডিনার করতে বসে গেছি, কারণ কি এর থেকে বেশি লেট হয়ে গেলে আর ট্রেন পাবো না। আর দেখে নাও তোমরা মেনুতে কী কী ছিল। মেনুতে ছিল বাসন্তী পোলাও আর রেশমি চিকেন, ফিশ চপ, স্যালাড, তার সাথে ছিল একটা সুন্দর ডেজার্ট যেটা খেতে জাস্ট দুর্দান্ত লেগেছিলো। এটাও তো আমাকে দেখে বুঝতেই পারছো যে কি গরম পড়েছে, পুরো ঘেমে গেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। এখন চলে যাবো বাড়িতে, কারণ কি কালকে অফিস আছে। আর জানো তো পিসির বাড়ি এলে আমি মিনিমাম 2-3 দিন থাকতাম, কিন্তু এবারে আর থাকা হলো না, কারণ কি তখন তো অফিস টফিস ছিল না, এখন অফিস হয়ে গেছে, অফিস তো কালকে যেতেই হবে। তো তাই জন্য চলে যেতে হবে যতই রাত হোক না কেন। তো ব্লগটা আজকের মতো এত দেরি, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে ব্লগটা। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।